এই রকম পকোড়া হলে সামনের পাতে ঘি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো তোমরা তো অনেক রকমের পকোড়া বা অনেক রকমের ভাজাভুজি খেয়েছো, বেগুনি খেয়েছো বা কুমড়ো পকোড়া খেয়েছো, আলুর পকোড়া খেয়েছো, এটা কিন্তু একেবারে ইউনিক একটা পকোড়া। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একেবারে কচি ভেন্ডি। তো কচি ভেন্ডির এরকম মাথাটা আর পেছনটা একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পর ঠিক কীভাবে কাটছি সেটা তোমরা একটু ভালো করে দেখো। এরকমভাবে মাঝখান থেকে 4 ভাগ করে এরকমভাবে করে দিলাম। হ্যাঁ, আর নিচের দিকটা গোটা রয়েছে, এরকমভাবে দেখো মাঝখান থেকে 4 ভাগ করে দিলাম। এরকম বেশ ফুলের মতন হবে, আর ভেতরে বিচি থাকলে সেই দানাগুলোকে ফেলে দেবে ছুরির সাহায্যে। আর এদিকে আমি বেসন নিয়ে নিলাম পরিমাণ মতন, বুঝতেই পারছো এটা ভেন্ডির পকোড়া। তারপরে বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু মিষ্টি পরিমাণ মতন, একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে। ব্যাস, তারপরে বেসনটাকে সব কিছু দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একবার বানিয়ে দেখো, একেবারে নতুনত্ব, খুব টেস্টি, সামনের পাতে ঘি দিয়ে বেশ জমে যায়। তো দেখো বেসনটাকে বেশ ভালো করে মাখিয়ে রেখে দিলাম একটু রেস্টে খানিকক্ষণের মতো। তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর ভেন্ডিগুলো দেখো এরকমভাবে মাঝখান থেকে ভেঙে ভাগ করে করে দেবে, তাহলে বেশ ফুলের মতন দেখতে লাগবে। এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই ভেন্ডির পকোড়া একবার রান্না করে দেখো, একেবারে অন্যরকম, খেতেও বেশ ভালো হয়। আর এখন কিন্তু বাজারে বেশ সুন্দর কচি কচি ভেন্ডি পাওয়া যাচ্ছে। তো এই ভেন্ডির পকোড়াগুলো কিন্তু কচি ভেন্ডি দিয়েই ভালো লাগে। তো অনেক রকমের পকোড়াই তো খেয়েছো, একবার এই ভেন্ডির পকোড়া খেয়ে দেখো, বেশ ভালো হয় খেতে। এরকমভাবে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার ভেন্ডির পকোড়া, ভীষণ সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ, খুব সিম্পল। গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিই। অনেক রকম পকোড়া খাওয়ার পরেও যখন আজকে বাড়িতে আমি এই ভেন্ডির পকোড়াটা সার্ভ করেছিলাম, সবাই একেবারে অবাক হয়ে গেছিলো, খুব ভালো লেগেছিলো খেতে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও।